আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটু গ্রামীণ পরিবেশ বা ভেতরের পরিবেশ। যেখানে খুব বেশি মানুষ আসে না, এরকম কিছু গ্রামীণ পরিবেশ দেখাবো। এখন যেখানে আছি সেটা কিন্তু একটি মসজিদ। এটাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মসজিদ। এই মসজিদটি আমি এর আগে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। অর্থাৎ ভেতরে যখন ঢুকলাম তখন আমি আর অয়ন দেখলাম এই মসজিদটি আসলে সত্যি অনেক বেশি সুন্দর ছিল। সেই জন্য আমি আর ও কিন্তু আসরের নামাজটা এখানেই পড়ে নিই। এই মসজিদের আশেপাশে কিন্তু বেশ কয়েকটি হল রয়েছে, যেমন সৈয়দ আমির আলী হল বা আব্দুল লতিফ হল, এরকম হল কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মসজিদটি কিন্তু বেশ সুন্দর এবং ভেতরে তো সম্পূর্ণ এসি করা, সেটা তো আপনারা জানেনই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কোনো মসজিদ এসি করা এবং ভেতরের সৌন্দর্যটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর। আমরা কিন্তু যখন নামাজ পড়তে গেলাম তখন কিন্তু আমাদের মনটা একদম ভরে গেল। মসজিদে নামাজ পড়ে আমরা চলে আসি বদ্ধভূমির দিকে। বদ্ধভূমি সাধারণত আপনারা সবাই কিন্তু দেখেছেন, কিন্তু বদ্ধভূমির ডান পাশে না গিয়ে কিন্তু আমি বাম পাশে চলে আসলাম অয়নকে নিয়ে। কারণ সাধারণত মানুষ কিন্তু ডান দিকে যে বদ্ধভূমি সেইখানে কিন্তু ঘুরে, কিন্তু এইদিকে যে খোলামেলা পরিবেশ বা গ্রামীণ পরিবেশ, এদিকে মানুষ খুব একটা আসে না এবং খুব একটা বেশি ঘুরেও না। সেই জন্য কিন্তু আমি আর অয়ন আসি এদিকে ঘুরতে। এই দৃশ্যটাও দেখতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল, অনেক সুন্দর ছিল পরিবেশ। সেই জন্য আমি আর অয়ন কিন্তু আরো ভেতরে ঢুকতে চাই। অর্থাৎ সামনে যে জঙ্গল টঙ্গল দেখতেছেন সেইখানে ঢুকতে চাই। সেখানে আমরা যাইনি বা ভেতরে কি পরিবেশ সেটা কিন্তু আমরা জানি না। কারণ সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয় বলতে কিন্তু সামনে যে একাডেমিক ভবন বা প্রশাসনিক ভবন আছে আমরা কিন্তু সেগুলোকেই বুঝি। এর বাইরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই আছে। আচ্ছা, কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ হারিজুদ্দিন। আরিজউদ্দিন। হারিজুদ্দিন। হারিজউদ্দিন এখানে কত বছর ধরে আছেন? 1976 সাল থেকে। 76 সাল থেকে এখানে? ও আচ্ছা আচ্ছা। শুধু ধান এগুলা চাষ করছেন নাকি? যেগুলা যেগুলা পাট মাঠ আছে এগুলাও? ধান আছে, ধনচা আছে, পাট আছে, ও আচ্ছা। আমাদের কুসুর আছে, ও গম করি, শস্য করি। আচ্ছা। এই ভাই আমাদেরকে ভেতরে যেতে না করে, এর কারণ হচ্ছে ভেতরে নাকি অনেক অপকর্ম করে। অর্থাৎ কিন্তু শিক্ষার্থীরা বা বাইরের কিন্তু কিছু লোক এসে এখানে নাকি গাঁজা কিংবা মদ খেয়ে থাকে। সেই জন্য কিন্তু তারা আমাদেরকে ভেতরে যেতে মানা করে। মাঝে মাঝে নাকি প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের যে অধ্যক্ষ আছে এরা নাকি এখানে পরিদর্শনে আসে এবং দেখে। তারা এসে এখানে কিন্তু মাঝে মাঝে খোঁজখবর নেয় যে এখানে ভেতরে কোনো অপকর্ম হচ্ছে কিনা। মাঝে মাঝে কিন্তু এরকম ধরা পড়ে। সেই জন্য কিন্তু তারা আমাদেরকে ভেতরে যেতে না করে। তারপর কিন্তু আমরা ওদিক থেকে চলে আসছিলাম এবং সামনের দিকে হাঁটতে থাকি এবং দেখতে থাকি সামনে আসলে কি আছে। সেজন্য আমি আর অয়ন এই কাঁচা রাস্তা ধরে কিন্তু হাঁটতে থাকি। তোমরা সবাই পড়াশোনা করো কি? কেউই করো না? কি বলো? হ্যাঁ তাই। চল, রাস্তাঘাটের যে অবস্থা রে, এখান দিয়ে রাস্তার কি অবস্থা একবার দেখেছেন? একটা বিশ্ববিদ্যালয়ের রাস্তার অবস্থা হচ্ছে এটা কিন্তু একদমই গ্রামীণ পরিবেশ। এখান দিয়ে সাধারণত কোনো শিক্ষার্থীরা সেরকম ভাবে আসে না। আমরা এদিকে এসেছি এর কারণ আছে। আমরা যখন ওই মেশিন করে কাছে গিয়েছিলাম তখন কিন্তু আমরা এদিকে দেখতে পাই কাশফুল, এবং কাশফুল দেখে কিন্তু অয়ন আমাকে বলে চল আমরা ওইদিকে যাই। এবং এত বেশি কাশফুল দেখা যাচ্ছিল ওই দিক থেকেই যে আমরা আর লোভ সামলাতে পারিনি। সেই জন্য কিন্তু আমরা কাশফুলের খুঁজে এই রাস্তা ধরেই আসি এবং এই রাস্তার কিন্তু মেরামত করা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি। কাশফুলের কাছে যাওয়ার জন্য আমরা শুধু হাঁটছিলাম আর হাঁটছিলাম, কারণ এই কাশফুলের কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছিলাম না। সেজন্য কিন্তু আমরা এলোপাতারি কিন্তু হাঁটছিলাম। আমরা এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে কাশফুলের রাজ্যে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাশফুলের রাজ্য। তো অয়ন, তোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই কাশফুলের রাজ্য বা গ্রামীণ পরিবেশ কেমন লাগছে? আমার দেখে এটা অন্যতম সুন্দর জায়গা। তুই কি জানতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কাশফুল ফুটে বা এরকম এত বিশাল বড়? খুঁজতেছিলাম অনেকদিন ধরে, পাইতেছিলাম না, কিন্তু আজকে পেয়ে গেলাম। হ্যাঁ, আমিও জানতাম না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম কাশফুল ফুটে এত বিশাল জায়গা জুড়ে। আমি দেখেছি এর আগে বিশ্ববিদ্যালয়ে, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয় বা এরকম অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে কাশফুল ফুটে এরকম দেখেছি। তো দেখি ঢুকি কিরকম। দীর্ঘক্ষণ হাঁটার পর কিন্তু আমরা কাশফুলের কাছে চলে আসি এবং কাশফুলের কাছে চলে আসার পরই অয়ন কিন্তু আমাকে বলছিল যে আমার কয়েকটি ছবি তুল। এত সুন্দর দৃশ্য দেখে ও কিন্তু আর তর সইতে পারছিল না, কারণ ও কিন্তু বারবার করে বলছিল যে চল চল আমরা কাশফুলে যাই। ওর কারণে মূলত আসা, কারণ আমি কিন্তু দূর থেকে দেখেছিলাম সেরকমভাবে কাশফুল আমাকে অ্যাট্রাক্ট করেনি, কিন্তু যখন কাছে আসলাম তখন কিন্তু কাশফুল আমাদেরকে অ্যাট্রাক্ট করেছিল খুব, এবং আমার এত বেশি ভালো লেগেছিল যেটা কিন্তু বলার বাইরে। আমরা ভেবেছিলাম হয়তোবা এই গ্রামীণ পরিবেশে হয়তোবা ভার্সিটির শিক্ষার্থীরা খুব বেশি এখানে থাকবে না বা সেরকম হয়তো লোকজন থাকবে না, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। কারণ এখানে কিন্তু বেশ কিছু কিন্তু মানুষ ছিল, এমনকি একজন কাপল ব্লগারও আমরা দেখতে পাই। আমরা আছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাশবাগানে। কাশবাগানই বলবো, নামটা জানি না। তো কেমন লাগতেছে তোর কাশবাগানে? অনেক তোর মতো ভিতরে 7টা বাসা অনেক দূর। সাপের ভয় আছে। আর কাশফুল আর ওর মধ্যে কোনো তফাৎ নেই, কারণ চেনা যাচ্ছে না, কারণ দুজনই একই রং গায়ের। আমরা এখানে গিয়েছিলাম সেটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিন্তু বেশ ভয় ভয় গিয়েছিলাম, কারণ এখানে কিন্তু সাপের ভয় আছে। সেই জন্য কিন্তু ও খুব ভয় পাচ্ছিল,
কারণ এখানে কিন্তু অনেক জঙ্গল ছিল এবং আমরা এটা ভেবে অবাক হচ্ছিলাম যে এখানে অনেক মেয়ে মানুষ এসেছে, ওরা যে কিভাবে এসেছে আল্লাহ তালাই ভালো জানে, হয়তো ওরা উঁচু উঁচু জুতা পরে এবং কাশফুল দেখে খুব তাড়াতাড়ি করে এসে পড়েছে। তো যাই হোক, আজকের ভ্রমণটা কিন্তু বেশ সুন্দর ছিল, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কাশফুল আছে সেটা কিন্তু আমার জানা ছিল না এবং গিয়ে কিন্তু আমরা লস খাইনি, অবশ্যই আমাদের লাভ হয়েছে, কারণ সেখানে গিয়ে কিন্তু আমরা এত সুন্দর পরিবেশ দেখতে পেয়েছি এবং এই কাশফুলের কাছেই অর্থাৎ একটু কিন্তু দূরেই কিন্তু রেল স্টেশন। আপনারা কিন্তু জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে কিন্তু গিয়েছে রেল স্টেশন। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ভিডিও করি এবং ছবি তুলি, তারপর সন্ধ্যা হয়ে গেলে আমরা কিন্তু চলে আসি। আজকের ভিডিও ছিল এতটুকুই, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।